আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং নিজাম ইসলাম পার্টি, জামাত ইসলাম সহ যেই আরও এনসিপি, এলডিপি সহ ইতিমধ্যে যে 11 দলীয় জোট গঠিত হয়েছে এবং নির্বাচনী সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে, আমি আশা করি এটা নিজেদের ভিতরে যেই ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এটা খুব অল্প সময়ের ভিতরে আমরা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে এবং উনি সমঝোতা চালিয়ে যাচ্ছেন, আমরা আশা করি এটা আমরা দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ইসলামী সমঝোতার যে নির্বাচনী এক বক্স, আমরা সেদিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এখানে একক কর্তৃত্ব বা একক ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। সকল ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ এক্ষেত্রে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন। সেক্ষেত্রে আল্লামা মামুনুল হক সাহেব, পীর সাহেব চরমনাই, ডক্টর শফিকুর রহমান সহ সকলেই কাজ করছেন। মানুষ হিসেবে, দল হিসেবে কিছু ভুল ত্রুটি আছে, আমরা কাউকে এই মুহূর্তে দোষারোপ করব না, সকলে আমাদের শ্রদ্ধার। এখানে আমি আশা করব আমাদের দলীয় নেতাকর্মীরা বা সকল দলের নেতাকর্মীরা আমরা শীর্ষ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রাখব, আল্লাহর কাছে দোয়া করা দরকার। এখানে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আগামীর বাংলাদেশকে একটি ইনসাফ মুক্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, কোরআনের রায় কায়েম করার জন্য সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং দেশ এগিয়ে যাবে। সকল ষড়যন্ত্রকারীরা তারা পরাভূত হবে এবং ইসলামী জোট জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আশা করি এখানে আসলে বড় দুই একটি দলের এই শীর্ষ নেতৃবৃন্দের আমি ওনাদের সম্মানার্থে ওনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, আপনারা কিছু ছাড় দেওয়া হলেও সকল দলকে তাদের সমমর্যাদা দিয়ে, সম্মান দিয়ে ইসলামী জোটকে এই মুহূর্তে টিকিয়ে রাখা। যদি টিকিয়ে রাখা না যায়, কোনোভাবেই যদি এখান থেকে একটি দলও ছুটে যায়, এটা দলের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য ক্ষতি হবে। এর জন্য সকল শীর্ষ নেতৃবৃন্দ আগামীর জনগণের নিকট জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতাকে সামনে রেখেই আমি বলবো সকলের স্থান থেকে অপরের দলের প্রতি সম্মান দেখিয়ে দেশের আগামীর ভবিষ্যৎকে চিন্তা করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে একটু ছাড় দিয়ে হলেও ঐক্য টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা এবং কাদা ছুটাছুটি থেকে সকলকে বিরত থাকতে হবে। বিশেষ করে এই আসন সমঝোতার বিষয়টা মিডিয়ায় আগের থেকে যাওয়া, এটা একেবারেই আমার দৃষ্টিতে অনুচিত হয়েছে এবং মিডিয়া তাদের প্রচারণা চালাচ্ছে। মিডিয়ার ভাইদেরকেও বলবো, আপনারা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে সহনশীল এবং বাস্তবমুখী আপনারা রিপোর্ট করুন। আপনাদেরকে ধন্যবাদ।